জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশ। মাথায় জাতীয় দলীয় পতাকা বেঁধে সেখানে আসেন নানা পর্যায়ের নেতাকর্মীরা। তবে ছিল না ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডের ছড়াছড়ি অথবা ব্যক্তিগত শোডাউন। এ সময় জুলাইয়ের চেতনা ধারণ করে উগ্রবাদ চরমপন্থা রুখে দেওয়ার প্রত্যয় জানান ছাত্রদল নেতাকর্মীরা। কণ্ঠে ছিল গণতন্ত্র ফিরে পাওয়ার আকুলতাও। ছাত্রদল বিগত ১৭ বছর যাবৎ যে কোনো অন্যায় অনাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে সবসময় রাজপথে সোচ্চার ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন, আশা করছি এর ভিতরে বাংলাদেশে আমরা একটু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনকে অত্যন্ত সুকৌশলে বিলম্বিত করার জন্য, নৎসাৎ করার জন্য যে পক্ষটি কাজ করছে, তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য চরমপন্থার উদ্ভব ঘটাতে পারে, সেই ষড়যন্ত্র পরাভূত করার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি। আর বিগত ১৫ বছরে নানা আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নিহত নেতাকর্মীদের স্মরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায়, বাস্তবতায়, যেখানে জুলাই এবং আগস্টে ২,০০০-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। আজকের এই আয়োজন থেকে আমরা জুলাই এবং আগস্টের যে সকল বীর শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৪২ জন নেতাকর্মীকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। যদি এই বাংলাদেশে আবারও বিগত ১৫ বছরের খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার, নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, তিনি নির্দেশনা দিলে সারা দেশ অবরোধ করে দিতে পারেন নেতাকর্মীরা। যদি অতি শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ছাত্রদলকে রাজপথে থাকতে হয়, সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।